আপনার কি বলে বাপ মা থেকে স্বামীরে আলাদা করে দেয়। আমি তো ভাবতে অবাক হয়ে যাই, এ ভাই আমরা দেখলাম বিয়ের আগে দুই ভাই একই বিছানায় ঘুমাতো, একই লেপের ভিতরে ঘুমাইতো, একই প্লেটের মধ্যে খাবার খেত, দুই ভাই এত মিল দুই ভাইয়ের মধ্যে কখনো ঝামেলা হয় নাই, দুই ভাই একে চকিতে ঘুমায়, একই লেপের ভিতরে ঘুমায়, একই থালিতে খাওয়ায়। কিন্তু তারপরে বিয়ের পরে দেখতে পারা যায় তুমি কোন টাইনি বাড়িতে চলে আসলে যে বাবার কাছ থেকে ওই ভাইকে আলাদা করে দিবে। ভাইয়ের মধ্যে মিল নাই, মহব্বত নাই, ঝামেলা লেগে দিয়েছে। কারণটা কি? কারণ একটাই, তোমার মধ্যে ইসলামী শিক্ষা নাই, তোমার মধ্যে একটা সংসার পরিচালনা করার ক্যাপাসিটি নাই। তুমি কেমন শিক্ষা অর্জন করলে? এমএ পাস, বিএ পাস করলে? তুমি তো একটা শিক্ষিত মেয়ে, কেন তুমি একটা নিজের সংসারকে কন্ট্রোল করতে পারো না? নিজের সংসারকে একটা শ্বশুর দিয়ে, তোমাকে তো কি বল, তোমার শ্বশুরকে ধন্যবাদ জানা দরকার ছিল যে তোমার শ্বশুর শাশুড়ির কারণে তুমি একটা সুন্দর স্বামী পেয়েছো, তোমার শ্বশুর শাশুড়ির কারণে একটা উপযুক্ত পাত্র তুমি পেয়েছো। তোমার শ্বশুর শাশুড়িকে তোমাকে তো ধন্যবাদ জানা দরকার ছিল। তা না করে যেই শ্বশুর শাসন নিয়ে আপনার ছেলে লালন পালন করেছে, 2 মাসের মাথায় ওই ছেলেটাকে আলাদা করে দিল। কারণটা কি? তার মানে একটা সংসারকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় তার শিক্ষা তুমি কলেজে পাও নাই, তার শিক্ষা তুমি ইউনিভার্সিটিতে পাও নাই, তার শিক্ষা তুমি স্কুলে পাও নাই। তারপরে আরে কলেজ, স্কুলে, ইউনিভার্সিটিতে কি শিখবে? ওকে তো মিথ্যা দিয়ে শুরু করা হয়, লেখাপড়া তো মিথ্যা দিয়ে শুরু হয় না। বলছে প্রথম শ্রেণীতে যখন বাচ্চা পড়তে গিয়েছে, বলছে হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের খাড়া দুটা। আপনাদের দিকে গরু ডিম পাড়ে? শিং আলা জানোয়ার কখনো ডিম দেয় না? ডিম দেয়? শিংওয়ালা বাচ্চা আপনার জানোয়ার কি করে? বাছুর দেয়, বাচ্চা দেয়। এই পড়া শিখে ও একটা সংসারকে কিভাবে মেনটেন করতে হবে, কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ রাখতে হবে, সেটাও পারবে? কখনো পারবে?